এখন প্রশ্ন, গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ নদিয়াতে অবতীর্ণ হলেন কেন? না, শ্রীধাম নবদ্বীপ নদিয়াতে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন মূলত মায়েদের জন্য, বাবাদের জন্য তিনি অবতীর্ণ হননি। কেন? তিনি মাতৃপ্রেমামৃত হয়ে জন্মগ্রহণ করেছেন। লক্ষ্য করুন একটু, নামটা কি দেওয়া হয়েছে? না, নামটা দেওয়া হয়েছে শাস্ত্রে কোনো জায়গায় বলা নাই, পঞ্জিকায় কোনো জায়গায় বলা নাই, গ্রন্থে কোনো জায়গায় বলা নাই যে শচীর নন্দন গৌরহরি ছাড়া বাবার নামটা কিন্তু দেওয়া নাই। তাহলে প্রশ্ন, তিনি মাতৃপ্রেমামৃত হয়ে মায়ের নামটা নিয়ে জন্মগ্রহণ করলেন কেন? শচীনন্দন গৌরহরি হলেন কেন? মা, আপনারা কত বড় ধন্য দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু যে অবতীর্ণ হয়েছেন শুধু আপনাদের জন্য। মা, পৃথিবীতে আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সমস্ত ঘটনা ঘটেছে মায়েদের জন্য, বাবাদের জন্য একটাও কোনো ঘটনা ঘটে নাই। মা, একটু লক্ষ্য করুন, গৌরাঙ্গ মহাপ্রভু কেন অবতীর্ণ হয়েছেন? শুধু অবতীর্ণ হলেন নবদ্বীপ নদিয়ায় অবতীর্ণ হলেন কেন? একটু পিছন দিকে চলে যেতে হবে। কবেকার ঘটনা জানেন? মানে সেই ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতাকে হারিয়ে দিয়েছিল, বনের ভিতরে হা সীতা, প্রাণ সীতা, বাঁচাও সীতা, কোথায় সীতা, সীতা সীতা বলে যখন পাগল হয়ে যাচ্ছে, এই সীতা সীতা বলে যখন পাগল হয়ে যায়, কোথায় সীতা, আমাকে দেখা দাও সীতা, তুমি ছাড়া আমি চলতে পারি না, তুমি আমার মাথার মণি। একটা সাপ যেমন মাথার মণি ছাড়া চলতে পারে না, আমি তোমার বিহনে চলতে পারি না, সীতা তুমি দেখা দাও। কেঁদে আকুল হয়ে যখন যাচ্ছে বনের ভিতরে, এমন সময় উপর দিয়ে যোগমায়া দুর্গা পার্বতী লক্ষ্য করে দেখল যে একটা অসামঞ্জস্য পুরুষ বনের ভিতরে হা সীতা, প্রাণ সীতা, বাঁচাও সীতা, কোথায় আছো সীতা, দেখা দাও সীতা, সীতা সীতা বলে যখন আকুল হয়ে যাচ্ছে, ব্যাকুল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, এমন সময় যোগমায়া দুর্গা পার্বতী উপর থেকে লক্ষ্য করে দেখল এই অসামঞ্জস্য পুরুষটি কে? যোগমায়া দুর্গা প্রশ্ন করেছিল, ভোলা মহেশ্বরকে প্রশ্ন করেছিল, এই যে স্বামী, ওই যে বনের ভিতরে যে ছেলেটা, যে লোকটা অসামঞ্জস্য পুরুষ, তিনি একটা মেয়ের জন্য, নারীর জন্য, মায়ের জন্য কাঁদছেন, বলো না ওই মেয়েটা, লোকটা কি? যোগমায়া দুর্গার কথা শুনে ভোলা মহেশ্বর বলছে, দুর্গা তুমি ওকে চেনো না? না, ওই তো, ওই আমার পরম আরাধ্য দেব ভগবান রামচন্দ্র। ভগবান রামচন্দ্র তোমার আরাধ্য দেব? হ্যাঁ। আচ্ছা, ভগবান রামচন্দ্র যদি তোমার আরাধ্য দেব হলো, ভগবান রামচন্দ্র যদি ভগবান হলো, তাহলে তিনি একটা মেয়ের জন্য কাঁদছে কেন? তিনি একটা মায়ের জন্য কাঁদছে কেন? এই কথা যখন বলেছিল না, যোগমায়া দুর্গার কথা শুনে ভোলা মহেশ্বর বলেছিল, শোনো দুর্গা, এ জগতে তারাই আমার নারীর জন্য কাঁদে, তারাই আমার মেয়ের জন্য কাঁদে, তারাই আমার মায়ের জন্য কাঁদে। কারা? যারা নিষ্কাম প্রেমের ধ্বজা। ওই জন্য তো প্রতিটা বাসরে বলতে হয়, প্রতিটা বাসরে না বললে আমার মনটা তৃপ্তি হয় না। কি কথা জানেন? আমার রামচন্দ্রের মতো এত ত্যাগী মানুষ, এত ত্যাগী পুরুষ, যিনি কেবল দিতে জেনেছেন, কখনো নিতে শেখেননি, সে হেন রামচন্দ্র ভগবানের বিশাল বিগ্রহ প্রতিষ্ঠিত হলো। আগামী এই যে 22শে জুন চলে গেল, নাকি জানো 22শে জানুয়ারি চলে গেল, এই যে 22শে জানুয়ারিতে আমাদের যে প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি কেমন ঘটনা ঘটিয়েছে দেখুন, বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে।
যে এত বড় একটা সুন্দর বিশাল একটা মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করেছে, প্রাণ প্রতিষ্ঠা করেছে আমার রামচন্দ্রকে, তিনি দেখিয়ে দিলেন, তিনি বুঝিয়ে দিলেন যে বাবা, আমরা যে যাই হই না কেন, আমাদের হিন্দু ধর্মের মতো, সনাতন ধর্মের মতো এত ত্যাগের ধর্ম, এত ভালোবাসার ধর্ম, এত প্রেমের ধর্ম, এত বিলাসবহুল ধর্ম আর পৃথিবীতে হয় নাই, আর হবেও না। বাবা, সেই যে মোদিজি আমাদের হিন্দু ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য, আপনারা জানেন তিনি নবরাত্রি ব্রত পালন করেন, 9 দিন তিনি না খেয়ে থাকেন। এখন এই কথাটা আপনারা একটু বাড়িতে পড়বেন, বইগুলো ফলো করবেন, পেপারগুলো ফলো করবেন। আমাদের যে প্রধানমন্ত্রী মাননীয় মোদিজির মতো এত ত্যাগী পুরুষ, আর মনে হয় আমাদের আর জীবনে হয়তো এমন প্রধানমন্ত্রী আর পাবো না। কেন জানি তাই। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। জান্ডাই সেই যে মোদিজি যার কথা আমি একটু আগে বলছিলাম, তাহলে আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এত ত্যাগের ধর্ম কেন, এত ভালোবাসার ধর্ম কেন, এত প্রেমের ধর্ম কেন? তিনি জানেন এই পৃথিবীতে যত যত ধর্ম আছে, এই হিন্দু ধর্মের মতো, এই সনাতন ধর্মের মতো, এই ত্যাগের ধর্মের মতো আর পৃথিবীতে কোনো ধর্ম তৈরি হয় নাই, হবেও না। যদি বলেন বাবা উত্তম তুমি এ কথা বলছো কেন, আমি প্রমাণ দিচ্ছি যে হিন্দু ধর্ম এত ত্যাগের ধর্ম, ভালোবাসার ধর্ম কেন জানেন? মনে করুন আপনার বাড়িতে, আপনার পাড়াতে, আপনার ফ্যামিলিতে কোনো লোক কিংবা কোনো ছেলে যদি বৈষ্ণব সাজার ইচ্ছা হয়, সাধু সাজার ইচ্ছা হয়, অর্থাৎ বৈষ্ণব ধর্ম গ্রহণ করার ইচ্ছা হয়, দেখবেন প্রথমে নিয়ম অনুসারে বলা হয়েছে কি, আপনি মাথাটা মুন্ডন করুন, আপনি মাথাটা ন্যাড়া হন। কেন? মাথা ন্যাড়া হলে কি হবে না, এই যে ব্রহ্মতালু, এখন ব্রহ্মতালুটা দেখানো যাচ্ছে না। কেন জানেন? এখানে তেল দিয়ে দিয়ে জায়গাটা এমন শক্ত করেছে যে এখানে বাষ্পিটানি না করানো পর্যন্ত আর দেখানো যাচ্ছে না। মা, আপনারা এই যে এখানে ব্রহ্মতালুতে তেল দেন, তাই না? তেল দেন কেন সেই তত্ত্বটা আজকে বলে যাব। কেন এখানে ব্রহ্মতালুতে তেল দেয় বাচ্চা ছেলেকে? সেই যে ব্রহ্মতালুতে দক্ষিণা মৌসুমী বাতাস লাগুক, দক্ষিণা মৌসুমী বাতাস লাগলে আপনার ব্রহ্মতালুটা শান্ত থাকবে, আপনি অনায়াসেই যে কোনো ক্রিয়া, যে কোনো কর্ম শান্তিভাবে করতে পারবেন। চলে যান পাশাপাশি অন্য কোনো ধর্মে চলে যান, অন্য কোনো ধর্মে বলে নাই, তারা বলেছে কি, আপনি মাথায় পাগড়ি লাগান, মাথায় কাপড় দিন। কেন? মাথাটাকে গরম করুন। কেউ কিছু বললেই আগেই মাত্র ঝাঁপিয়ে পড়বে। আমার সনাতন ধর্মের মতো মানুষ, আমার হিন্দু ধর্মের কথা, এ কথা কোনো জায়গায় বলা নাই। বলা হয়েছে কি, আপনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে গেলে আগে প্রথমে আপনার মাথাটা মুন্ডন করতে হবে। আমার মোদিজি মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটা জেনেছেন, তাই আমরা হিন্দু ধর্মের মতো, এই ত্যাগের ধর্মের মতো ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য হিন্দু ধর্মের যে সনাতন ধর্মের মধ্যে শ্রেষ্ঠ যে মানব শ্রী রামচন্দ্র, এই রামচন্দ্রের বিগ্রহটা ওই কারণে শ্রী প্রতিষ্ঠিত করা হয়েছিল। মা, সেই রামচন্দ্র যখন বনের ভিতরে হা সীতা, প্রাণ সীতা বলে যখন কেঁদে চলে যাচ্ছে, ওই তো আমার পরম আরাধ্য দেবতা ভগবান রামচন্দ্র যখন এই কথা শুনেছে, ভোলা মহেশ্বরের কাছ থেকে এই কথা শুনেছে না, এই কথা শোনার পর যোগমায়া দুর্গা কোনোভাবে বিশ্বাস করতে চাইছে না, ওই তোমার ভগবান রামচন্দ্র, ওই তোমার ভগবান, ওই যদি তোমার ভগবান হবে একটা মেয়ে ছেলের জন্য কাঁদে কেঁদে বেড়ায় কেন? তখন বলেছিলে, শোনো, উনি হলেন নিষ্কাম প্রেমের ধ্বজা,
ওনার মধ্যে কোনো কাম ছিল না, আর কাম ছিল না বলে তিনি নারীর জন্য, তিনি মায়ের জন্য কাঁদছেন। মা, ওই যদি তোমার ভগবান হবে, আমি তোমার ভগবানকে একটু টেস্ট করতে চাই, আমি তোমার ভগবানকে একটু পরীক্ষা করতে চাই। সত্যি কি তুমি ওই তোমার ভগবান? রামচন্দ্র তোমার ভগবান? যোগমায়া দুর্গাকে বারণ করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, দুর্গা তুমি যেও না। কেন? যদি তুমি যাও তাহলে তুমি ঠকে যাবে, তুমি ধরা পড়ে যাবে। দুর্গা কোনো কথাই শুনল না। দুর্গা যখন কোনো কথা শুনল না, যোগমায়া যখন কোনো কথায় কর্ণপাত করল না, এইবার সেই বনের ভিতরে যে পথ দিয়ে আমার রামচন্দ্র আসছে, সেই পথ দিয়ে আমার, যে পথ দিয়ে রামচন্দ্র আসছে, সেই পথে আমার ভগবান রামচন্দ্র আসছে দেখে যোগমায়া দুর্গা আমার সীতার রূপ ধরে, নকল সীতা, ডুপ্লিকেট সীতা হয়ে এই অবগুণ্ঠনে, মানে মাথায় ঘোমটা দিয়ে সীতার রূপটা ধরে রামচন্দ্র যে পথ দিয়ে আসছে সেই পথে সীতার মতো রূপ ধরে দাঁড়িয়ে আছে। কেন? তিনি জানেন যদি আমার রামচন্দ্র যদি আসে, রামচন্দ্র যদি এসে আমাকে জড়িয়ে ধরে, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে। যখন বলেছে আমার মনোবাসনা পূর্ণ হবে, এই মনের আশাটা যখন ছিল, এই মনের আশাটা পূরণ করার জন্য তিনি নকল সীতা হয়ে দাঁড়িয়ে আছেন। মা, তিনি তো ভগবান, তিনি তো অন্তর্যামী, তিনি মনের কথা বুঝতে পেরেছেন। মা, তিনি তখন কি করেছেন? পিছন থেকে ডাক দিয়েছে, মা। কি গো, এমন সীতার রূপ ধরে তুমি দাঁড়িয়ে আছো কেন? এমন নকল সীতা হয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? ডুপ্লিকেট সীতা হয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? মা, এই কথা যখন বলেছে, সে সেখানে আর থাকতে পারলো না। এই যে সে যখন সেখানে আর থাকতে পারলো না, না, এইবার সেই মুহূর্তে মা দুর্গা যখন সেখান থেকে পালিয়ে চলে যাচ্ছে, এইবার পালিয়ে চলে যাওয়ার সময় তখন আমার ভোলা মহেশ্বরের দিকে লক্ষ্য করলো। কোথায় তুমি ভোলা মহেশ্বর? কোথায় তুমি ভোলা মহেশ্বর? এই কথা যখন বারবার বলছে না, ভোলা মহেশ্বর কোনো কথা শুনল না। মা, তুমি পালিয়ে যাচ্ছ? শোনো, তুমি যখন আমার সীতার রূপটা ধরেছ, তুমি যখন আমার সীতার রূপটা নিয়েছ, মা, এই আমার দিকে তাকিয়ে দেখো, আমি ভগবান রামচন্দ্র, আমি তোমার কথা দিলাম। মা, তুমি আমার সীতার রূপটা যখন নিয়েছ, আজকের থেকে আমি তোমার কথা দিলাম, তোমার সীতা সাজার মনোভাব আমি পূর্ণ করবই। কবে করব? আগত কলিযুগে আমি নবদ্বীপ নদিয়ায় গিয়ে যখন গৌর হরি হয়ে অবতীর্ণ হব, এই গৌর হরি হয়ে যখন অবতীর্ণ হব, তুমি হবে অদ্বৈত আচার্যের স্ত্রী, নাম হবে তোমার সীতা ঠাকুরানী। তুমি নবদ্বীপ নদিয়া শান্তিপুরে আমার জন্য নবব্যঞ্জন প্রসাদ তৈরি করে রাখবে, আমি তোমার হাতে রান্না খাবো, তোমার সীতা সাজার মনোভাব পূর্ণ করবই। সেই আমার অদ্বৈত আচার্যের স্ত্রী। তাহলে অদ্বৈত আচার্যকে স্বয়ং ভোলা মহেশ্বর, সেই যে অদ্বৈত আচার্যের স্ত্রী ভোলা মহেশ্বরে, যিনি অদ্বৈত আচার্য হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তার স্ত্রী নাম হলো সীতা ঠাকুরানী। নবদ্বীপ নদিয়াতে শান্তিপুরে নবব্যঞ্জন প্রসাদ তৈরি করে রেখেছে, মধ্যাহ্ন প্রসাদ। এই মধ্যাহ্ন প্রসাদ যখন তৈরি করে রেখেছে না, এইবার চিন্তা করলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসছে, এইবার পুরানোর কথা মনে পড়েছে। কি? ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি,
গৌর হরি নব দীপ বিহারি আর দীন দয়া না জানি আপনি পাতি না জানি রন্ধ না জানি আজ পরিপাটি না জানি আরে না জানি আজ পরিপাটি না জানি আমি না জানি আজ পরিপাটি না জানি ভজপতি তোর কারণ শ্রী গৌর হরি ভজপতি তোর কারণ শ্রী গৌর হরি শাক সুপোতা ভাজি আর লুচি পুরি আনন্দে ভজন করে নদিয়া বিহার কি বলছে একটু লক্ষ্য করুন বাবা শাক সুপোতা ভাজি আর লুচি পুরি শাক শুকুতা ভাজি আরে শাক শুকুতা ভাজি আর লুচি পুরি আদয় দেহ দিলা তুলসী মণি ভজপতি শ্রী গৌর হরি ভজপতি শ্রী গৌর হরি আমার শ্রী গৌর হরি নব দীপ বিহারি শ্রী গৌর হরি নব দীপ বিহারি ভজপতি শ্রী গৌর হরি ভজপতি শ্রী গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। সীতা ঠাকুরানী কি জয়। অদ্বৈত মহারাজ কি জয় মা গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে অবতীর্ণ হলেন কেন মায়ের মনোবাসনা পূরণ করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন নবদ্বীপ নদিয়াতে এখন প্রশ্ন এই যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে অবতীর্ণ হয়েছেন শুধু এই কারণের জন্য না কেন আরো দুটি কারণের জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন কি রাধা প্রেমে রস আস্বাদন করার জন্য দ্বিতীয় হলো হরি বলে কলিহত জীবকে উদ্ধার করা এই দুই কারণের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হতে বাধ্য হয়েছিলেন মা এই যে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তিনি দেখবেন সবসময় মায়ের একটু কোল ঘেঁষা হয়েছিলেন কিন্তু মা
গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু আজকে মার বিরুদ্ধে ছিলেন। কেন তিনি মার বিরুদ্ধে দাঁড়িয়েছেন? কেন? নামটা লক্ষ্য করে দেখুন তো, শচী নন্দন গৌর হরি। উনি শচী নয়, উনি সূচি ছিলেন। মানে দিনান্তে 18 বার স্নান করতেন। স্নান করে আস্তে আস্তে যদি কারোর ছায়া যদি তার গায়ে পড়েছে না, আবার গঙ্গায় থেকে স্নান করে আসতেন। গৌরাঙ্গ মহাপ্রভু সব সহ্য করেছে, কিন্তু এই দিকটা সহ্য করতে পারেননি। তিনি বললেন, মা, যদি কারোর গায়ের ছায়া লেগে তুমি যদি স্নান করতে যাও, তুমি তো সত্যি হয়ে মরে যাবে। মা, এই জন্য